আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। আমরা বেশ প্রতীক্ষার প্রহর গুনেছি, আলোচনা হয়েছে, অনেক তথ্য উপত্য এসেছে। মাননীয় অর্থ উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে বাজেট পেশ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে সম্মতি দিয়েছেন এবং বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী সবাই বেশ নাড়াচাড়া দিয়েছেন। আমরা খুবই আনন্দিত কিছু বিষয়ে, আবার অনেকটা মর্মাহত কিছুটা বিষয়ে। সামগ্রিকভাবে ইনস্ট্যান্টলি বাজারকে গতিশীল করার জন্য তেমন কোনো পদক্ষেপ আমার দৃষ্টিগোচর হয় নাই। দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যদি সেটা বাস্তবায়ন হয় তবে হয়তো বাজারে একটা ভালো কিছু প্রভাব আসতে পারে। বাট ইনস্ট্যান্টলি বাজারকে রিকভার করার জন্য বা বাজারে যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে বাজারকে একটি গতিশীল আপট্রেন্ডে নিয়ে আসার জন্য বাজেটে যে ধরনের প্রস্তাবনা হওয়া দরকার ছিল বা বিনিয়োগকারীরা, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা যা প্রত্যাশা করেছিল, তেমনটা কিন্তু আমাদের চোখে পড়ে নাই। তবে কিছু বিষয় যেগুলো ভালো একটা দিক আসবে বা নিয়ার ফিউচার খুব অচিরেই যেগুলোকে বাস্তবায়নের রূপ নিতে পারলে সেগুলো নিয়ে আমরা আশাবাদ করতে পারি বা আশা আমরা রাখতে পারি। বাট ইনস্ট্যান্টলি ভালো কিছু করার জন্য অনেক সুযোগ ছিল। আমরা যে দাবিটা করে এসেছি যে আমরা আরও বহুজাতিক কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি, স্ট্রং ফান্ডামেন্টাল, ক্যাপিটাল গ্রোথ ভালো, সব কিছু আমরা মেনে নিলাম। সব ভালো কোম্পানিকে আপনারা বিভিন্ন করের আওতা মুক্ত করে বা কর সংযুক্ত করে আপনার বিনিয়োগ বাজারে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। তো আপনাদের যে লিস্টেড যে কোম্পানিগুলো যেগুলো ছিল, যে সমস্ত কোম্পানি লিস্টেড হয়ে ফান্ডামেন্টাল হয়ে বা একটা ভালো রিপোর্ট প্রকাশ করে তারপর তো আপনি তাদেরকে এনলিস্টেড করেছেন, সেই সমস্ত কোম্পানি যারা এই শুভঙ্করে ফাঁকি দিয়ে কাগজে কলমে ভূতে বা কাগজের বাগ সাজিয়ে রেখেছে, সে সমস্ত কোম্পানির জন্য আপনাদের দ্রুত পদক্ষেপ দরকার। আপনারা লিখেছেন যে হ্যাঁ, আপনি মাননীয় অর্থ উপদেষ্টা তিনি বারবার একটা কথা বলেছেন, পাশাপাশি বিএসসির চেয়ারম্যান বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে 5 নির্দেশনা দিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই ধরনের যে কাজগুলো, যেমন যে কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে জালিয়াতি করেছে, যে কোম্পানিগুলোকে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স করছে না, বা যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি আছে বাট সেগুলোকে কাগজ কলমে রিপোর্টে নেগেটিভ দেখিয়ে ডিভিডেন্ড দিচ্ছে না, সেই সমস্ত কোম্পানিগুলোকে আপনার আইনে আওতায় নিয়ে আসতে হবে। বছর পর বছর একটা কোম্পানি বন্ধ রেখেছে, বিনিয়োগকারীদের সাথে কোনো আপনার সম্পর্ক রাখে নাই বা ডিভিডেন্ড দিচ্ছে না। বছরের পর বছর একটা কোম্পানিকে লস ফান্ডে দেখাচ্ছে কাগজে কলমে, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন খাতে তাদের খরচ বৃদ্ধি দেখানো হয়েছে, অফিসিয়াল খরচ বৃদ্ধি দেখানো হয়েছে, হাই স্যালারি দেখিয়ে কোম্পানিগুলোকে লস দেখানো হচ্ছে, অতি উচ্চ মূল্যে কাঁচামাল কিনা দেখিয়ে সেগুলোকে লস দেখানো হয়েছে। এসব কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা বোঝে, বা বিভিন্ন রকম যে গল্প সেগুলো কিন্তু বোঝে। আপনারা যে পদ্ধতি নিয়ে কাজ করছেন, ওয়েল অ্যান্ড গুড, উই হাইলি অ্যাপ্রিসিয়েট। এগুলো কিন্তু একেবারে সকলের কাছেই গ্রহণযোগ্যতা পাচ্ছে বলে বিশ্বাস করি না। যদি আপনি একটা কথা মাথায় রাখতে হবে যে আগামীতে যে সন্তান আসবে সেটা যেমন ইম্পর্ট্যান্ট, পাশাপাশি বর্তমানে যে সন্তানটা আপনার জন্মগ্রহণ করেছে সেটাকে পুষ্টিগুণে সমৃদ্ধ করা, সেটাকে জ্ঞানের আলো আলোকিত করা খুব গুরুত্বপূর্ণ। এই সন্তানগুলো কিভাবে আছে, যে আপনার আগের কোম্পানিগুলো কেন বাজারে আসার পরপর তারা সব কিছু হারিয়ে ফেলে, বাজারে আসার পরপর তারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাজারে আসার পরপর 2 বছর ডিভিডেন্ড দেওয়ার পর এরপর জেড ক্যাটাগরি থেকে বছর পর বছর বিনিয়োগের সাথে তাদের কোনো সম্পর্ক বা লেনদেন করছে না, বছর পর বছর তারা কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। যে সমস্ত কোম্পানি কিছু ডিভিডেন্ড 0.5, 1%, 2% ডিভিডেন্ড দিয়ে শুধু কাগজে কলমে বি ক্যাটাগরিতে থাকতেছে, এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা কেন আইনের আওতায় নিয়ে এসে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন না, এবং সেগুলোকে আপনারা উপেক্ষা করে, সেই বিষয়গুলোকে আপনারা উপেক্ষা করে আপনারা সেই মানদাতার গতানুগতিক কথাগুলো বলে যাচ্ছেন বা কিছু স্টেপ নিয়েছেন, ওয়েল অ্যান্ড গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি একটি বিষয় খুব আশা করছি, যেটা হচ্ছে যে এই বিনিয়োগ বাজারের সরকারের শীর্ষ মহলের একটি দৃষ্টি পড়েছে। আমি বিশ্বাস করি এখান থেকে বাজার ঘুরে দাঁড়াবে, বাজারে একটা আস্থা ফিরে পাবে। আমি আতঙ্কিত সেই সব জায়গায় যেগুলো আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা অনেক উচ্চ দামে কিনে রেখে তারা আটকে রয়েছে, এই জায়গাগুলোতে আমি খুব আতঙ্কিত এবং আমি বিচলিত হয়ে আছি। বাট বর্তমানে লো পেইডে বা আপনার যে বর্তমানে যে
ডাউন ট্রেনে আছে আমাদের মার্কেট, এখানে কিন্তু অনেক কোম্পানি লুফে নিচ্ছে সব কিছু। তারা কিন্তু খুব অল্প সময়ে আবার একটা প্রফিট টেক করে আবার একটা বাজারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে। সো আমরা একটা বিষয় অত্যন্ত আনন্দের সাথে বলি, আপনাদেরকে একটু বলি যে এটা হলো বেশ কিছু রাষ্ট্রীয়ভাবে করের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে, কর্মক্ষম করার উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু কিছু বহুজাতিক কোম্পানিকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে, তারল্য সংকট বৃদ্ধি যেন না হয় সেই জন্য কাজ করা পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রণোদনার কথাগুলো আমরা এখনও শুনতে পাচ্ছি, বাট এখনও বাস্তবভাবে কোনো ডিক্লারেশন পাই নাই। আরেকটা কথা হচ্ছে যে অর্থ উপদেষ্টা যেটা বলছে ধ্বংসের দ্বার প্রান্তে পুঁজিবাজারে গতি ফেরাতে কার্যক্রম চলমান রয়েছে, তিনি বলেছেন যে কার্যক্রম চলমান রয়েছে। এটা একটা ভালো কথা, কালো টাকা সাদা হওয়ার সুযোগই যেমন থাকতেছে। যে তবে এটা কথা মাথায় রাখতে হবে যে এই বাজারটা কিন্তু অনেক সেন্সিটিভ একটি বাজার, সেখানে অনেক কথা হিসাব নিকাশ করে বলতে হয়, অনেক কাজ হিসাব নিকাশ করেই বলতে হয়। আমরা আশা করছি খুব অচিরেই ভালো কিছু আমরা পাবো, এবং রাষ্ট্রীয়ভাবে যেভাবে সবার সুদৃষ্টি এই বাজারে এসেছে সেটা অব্যাহত থাকবে। এবং প্রধান উপদেষ্টা তিনি যে কর্ম পরিকল্পনা দিয়েছেন এই বাজারকে ডেভেলপমেন্ট করার জন্য, এবং মাকসুদ সাহেব যে উদ্যোগগুলো নিয়েছেন, এবং যে সমস্ত তদন্ত পরিচালনাধীন রয়েছে সে সমস্ত তদন্তর মাধ্যমে সঠিক বিচার করতে হবে, এবং বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করার জন্য সকল ধরনের সিদ্ধান্ত অনতিবিলম্বে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমরা আশা করছি যে সকলে ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ একটা ভালো দৃশ্য দেখার জন্য, ভালো একটি মার্কেট দেখার জন্য। সকলের জন্য শুভকামনা, আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।